नमस्कार बंधुरा आज आमी काँचा टमेटोर दारुण स्वादेर एकटा निरामिष रेसिपि निये हाजिर हयेछि। बाजारे एखन प्रचुर परिमाणे काँचा टमेटो पाওয়া যায় और এই काँचा टमेटोर रेसिपिटी गरम भातेर संगे खेते असाधारण लागे। तार जोन्नो आमी एखाने किछुटा परिमाणे काँचा टमेटो परिष्कार करे धुए निয়েছি। परिष्कार करे धुए निये एरकम पातला पातला करे केटे निয়েছি। बंधुरा प्रथमे टमेटोटा परिष्कार करे धुए नेबेन, धुए निये तारपरे एरकम ठीक एरकम पातला पातला करे केटे निते हबे। এই রেসিপিটার জন্য বেশি মোটা করে কাটবেন না, একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে হাফ চা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ধুয়ে কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দেব। समस्त टमेटोगुलो दिए तेलेर संगे एकटू नाड़ाचाड़ा करे नेब। बंधुरा एकबार आपनारा এই কাঁচা टमेटो रेसिपिटी बाड़ीते बानिये खेये देखुन, असाधारण खेते लागे। एबारे हालका नाड़ाचाड़ा करे नेওয়ার पर स्वादमतो एखाने नुन दिए देब और देब अल्प परिमाणे हलुद गुঁড়ো। बंधुरा एखाने हलुद गुঁড়োटा किन्तु खूब अल्प परिमाणेई दिते हबे, ना होले हलुदेर एकटा काँचा गन्ध थेके जाबे। नुन और हलुदटा दिए टमेटोर संगे खूब भालोभाबे मिशिए नेब। खूब भालोभाबे नुन हलुदटा मिशिए नेওয়া হয়ে গেছে। এবারে এই টমেটোটা নরম করে নেওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেব। যেহেতু নুন দেওয়া হয়েছে টমেটোটা নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে 3 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর দেখাচ্ছি, দেখুন টমেটোটা অনেকটা নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। আরও 1 মিনিট মতো আমি এটা রান্না করব। ততক্ষণে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জারে 1 চা চামচ কালো সরষে নিয়ে নিলাম, 1 চা চামচ হলুদ সরষে নিয়ে নিলাম আর নেব 3টে কাঁচা লঙ্কা আর নেব অল্প একটু নুন আর দেব অল্প পরিমাণে একটু জল। এই জলটা দিয়ে এই মশলাটার একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন আমার মিহি পেস্ট মশলাটার মিহি পেস্ট সর্ষের মিহি পেস্টটা করে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে মিহি করে বেটে নিতে হবে এই রেসিপিটির জন্য। এই মশলার পেস্টটাকে আমি এক সাইডে রেখে দেব। রেখে দিয়ে দেখে নেব আমার টমেটোটা কতদূর সেদ্ধ হলো। টমেটোটা পুরোপুরি একদম সেদ্ধ যখন হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেছে আমার, যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই বেটে রাখা মশলাটা সর্ষে বাটাটা আমি এখানে চামচে করে 3 চামচ মতো দিয়ে দেব। 3 চামচ সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার খানিক সময় নাড়াচাড়া করব। এই রেসিপিতে কোনো জল দেওয়ার দরকার নেই। এই টমেটোর জলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে, আলাদা করে কোনো জল দিতে হবে না। এবারে নাড়াচাড়া করে নেওয়ার পর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে কাঁচা লঙ্কাটার। দিয়ে আবার খানিকক্ষণ মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। এবারে দেব আমি এখানে অল্প একটু কাঁচা সর্ষের তেল নামাবার আগে। কাঁচা সর্ষের তেলটা দিলে এই টমেটোর ঝাল আরও বেশি সুস্বাদু হয়। আমি কাঁচা সর্ষের তেলটা মিশিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার একদম টমেটোর ঝাল। এবারে আমি কাঁচা সর্ষের তেলটা মিশিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে আমি কড়াইতে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রেখে দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব। দেখুন আমি কাঁচা টমেটোর ঝাল একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে একবার কাঁচা টমেটোর ঝাল বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আমার আজকের এই রেসিপি কাঁচা টমেটোর ঝাল যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে আমার এই টমেটোর ঝাল কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। আবার ফিরে আসবো পরবর্তী একটা এরকম সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।